আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাশন করতে যাচ্ছি। টপিকটির নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। সো তেজস্ক্রিয়তা, দ্যাট মিনস রেডিও অ্যাক্টিভিটি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমরা অলরেডি এইটা একটু হলেও জানি, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর যে সকল মৌলের প্রোটন সংখ্যা ওর পারমাণবিক সংখ্যা 82 এর চেয়ে বেশি হয়, তাদের পরমাণুর নিউক্লিয়াস থেকে স্পন্টেনিয়াসলি ওর স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা অ্যান্ড গামা রে রিলিজ হয়। সো আলফা, বিটা, গামা রশ্মির নির্গমনের উপর বেস করে দেখা যায় একটি মৌল আরেকটি নতুন মৌলে কনভার্ট হয়ে যায়। সো আজকে আমরা মূলত এমসিকিউ টাইপটা সলভ করা ট্রাই করব। অ্যান্ড তোমরা যদি এই ক্লাসটা দেখতে পারো, তাহলে তোমাদের এই তেজস্ক্রিয়তা রিলেটেড যে এমসিকিউগুলো আছে, নর্মালি 3টা টাইপের এমসিকিউ চলে আসে। এইটা আর তোমাদের ফিউচারে প্রবলেম হবে না, ওই আই হোপ। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে কিছু লেখা আছে। এই বাংলা লেখাগুলো আমরা যদি একটু পড়তে পারি, তাহলে আমাদের এমসিকিউ সলভ করতে অনেক বেশি হেল্প করবে। সো এখানে কি লেখা আছে দেখো, তেজস্ক্রিয়তা, এটা হচ্ছে টপিকের নাম। সো আমরা একটু বাংলা লেখাগুলো পরে ট্রাই করি। নিউক্লিয়াসের ভাঙ্গনের ফলে একটি মৌল আরেকটি নতুন মৌলে রূপান্তরিত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে, যথা আলফা কণা, বিটা কণা অ্যান্ড গামা রশ্মি। আগেই বলে নেই, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা টপিক। আমার এই লেকচারে টোটাল 106টা হচ্ছে স্লাইড আছে শুধু রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার উপর। বাট আমি তো এখানে বিস্তারিত বলতে চাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে তোমরা শর্টকাটে এমসিকিউ সলভ করতে পারো। সো এখানে অনেক কথা স্কিপ করব, জাস্ট এমসিকিউর জন্য টু দা পয়েন্টে যেটা লাগবে আমি ওইটাই বলার চেষ্টা করব। আর এইটার জন্য আমাদের এই বাংলা কথাগুলো জানতে হবে। দেখো এখানে লেখা আছে। ওকে, দেখো এখানে কি লেখা আছে। আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি। একটি আলফা কণা হলো হিলিয়ামের নিউক্লিয়াসের ন্যায়, এতে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আলফা কণা, এটা তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। অ্যান্ড হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে আমরা এটা জানি যে দুইটি প্রোটন থাকে। অ্যান্ড হিলিয়ামের যেহেতু ভর সংখ্যা 4, সো 4 থেকে যদি প্রোটন সংখ্যা মাইনাস করি, তাহলে দুইটি নিউট্রন পাওয়া যায়। ওকে, সো আলফা কণা বলতে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। একটি বিটা কণা হলো একটি ইলেকট্রন। দ্যাট মিনস একটা ইলেকট্রন যেমন, একটা বিটা কণা সেম টু সেম প্রপার্টিস হচ্ছে শো করে। এবং গামা রশ্মি নিস্তড়িত। দ্যাট মিনস গামা রশ্মি হচ্ছে নিউট্রাল। এটি দৃশ্যমান আলোর নেই একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে, সো এগুলো যদি আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে এটা খেয়াল করতে পারো। এই যে এইটা হচ্ছে একটা আলফা কণা, যেটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এইটা হচ্ছে একটা বিটা কণা, যেটা হচ্ছে ইলেকট্রনের নেই। আর এটা হচ্ছে একটা গামা রে, যেটার কোনো অ্যাকচুয়ালি চার্জ থাকে না। এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মতো হচ্ছে আচরণ করে। অথবা তোমরা চাইলে এই ফিগারটা দেখতে পারো। দেখো এখানে একটা আলফা কণা বোঝাচ্ছে, যেখানে দুইটা প্রোটন অ্যান্ড দুইটা নিউট্রন থাকে। এখানে একটা বিটা কণা রিপ্রেজেন্ট করা আছে, যেটা মূলত একটা ইলেকট্রন। অ্যান্ড এখানে একটা গামা রশ্মি আছে, যেটা হলো নিস্তড়িত। দ্যাট মিনস হচ্ছে নিউট্রাল। ওকে, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে একটা পরমাণু ওর অ্যাটম, এবং এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ অ্যাটম, তার মানে তেজস্ক্রিয় পরমাণু। এইখান থেকে নর্মালি 3টা কণা রিলিজ হয়। সেটা হতে পারে পার্টিকেল, হতে পারে রেডিয়েশন অ্যান্ড হতে পারে এনার্জি। সো আলফা কণাটাকে অ্যাকচুয়ালি পার্টিকেল বলা হয়, বিটা কণাটাকে রেডিয়েশন বলা হয়, অ্যান্ড গামা রে যেটা আছে ওইটাকে আমরা এনার্জি বলে থাকি। সো এখানে দেখো, আলফা পার্টিকেল, হিলিয়াম নিউক্লিয়াস, দুইটা প্রোটন দুইটা নিউট্রন। সো দুইটা প্রোটন থাকে অ্যান্ড দুইটা নিউট্রন থাকে। অ্যান্ড এইটার ভর হচ্ছে 4 অ্যান্ড চার্জ হচ্ছে +2। সো এইখানে হচ্ছে আমরা আলফা কণার ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে মূলত একটা পজিটিভ দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই স্ক্রিনে হচ্ছে আমরা বিটা পার্টিকেল দেখতে পাচ্ছি, যেটা মূলত একটা ফার্স্ট ইলেকট্রন, যেটার মাস হচ্ছে 0 অ্যান্ড চার্জ -1। ওকে, সো এটা হচ্ছে একটা বিটা রশ্মি, যেটা নেগেটিভ চার্জযুক্ত অ্যান্ড যেটার মাস। এখন তোমরা স্ক্রিনে গামা পার্টিকেল দেখতে পাচ্ছ। এটা মূলত একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটার মাস অ্যান্ড চার্জ বোথ আর 0। সো আমরা যা যা দেখলাম তা যদি একটু সামারাইজ করতে চাই, আলফা কণা, এখানে দুইটা প্রোটন দুইটা নিউট্রন থাকে, টোটাল মাস হচ্ছে 4 আর চার্জ +2। বিটা কণা, এটা মেইনলি একটা ইলেকট্রন বোঝায়, যেটার মাস টেন্স টু 0, এক্স্যাক্টলি 0 না, বাট টেন্স টু 0, মানে খুবই অল্প। অ্যান্ড চার্জ হচ্ছে -1, জাস্ট বিকজ অফ এইটা ইলেকট্রন এর মতো আচরণ করে। একটা গামারে, যেটার মাস অ্যান্ড চার্জ বোথ আর 0। সো এরকম একটা টেবিল এখানে আমি দিয়ে দিছি। সো আলফা কণা, এগুলো সব কিছুই হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। আলফা, বিটা, গামা, এগুলো সবগুলো তেজস্ক্রিয় রশ্মি।
সো আলফা কণাতে দুইটা প্রোটন দুইটা নিউট্রন থাকে, বিটাতের মধ্যে একটা ইলেকট্রন থাকে, গামা রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সো এখানে বাকি কিছু দেওয়া আছে। আমরা যদি দেখতে চাই, এটা হচ্ছে একটা আলফা কণা অর আলফা পার্টিকেল, যেটার প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে 4, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। বিটা কণা এটা মূলত একটা ইলেকট্রন। এন্ড এইগুলা রিলেটেড আমরা যদি আরো কিছু রশ্মি দেখতে চাই, এটা হলো পজিট্রন, বিটার উল্টা, এটা +1, গামা রশ্মি এটা তো নিউট্রাল। সো মাস অ্যান্ড প্রোটন সংখ্যা বোথ আর 0, প্রোটন বোঝাই, নিউট্রন বোঝাই। এখন আমরা আমাদের মেইন টপিকে চলে আসছি, এক্স্যাক্টলি এমসিকিউ সলভ করার জন্য। এই পেজে যে 3টা পয়েন্ট লেখা আছে, এই 3টা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে এমসিকিউ সলভ করা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। কোন কণা নির্গত হলে কি পরিবর্তন হয়? সো এই 3টা পয়েন্ট আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আলফা কণা নির্গত হলে ভর 4 একক ও প্রোটন সংখ্যা 2 একক কমে। যেহেতু আলফা কণার ভর 4 এন্ড প্রোটন সংখ্যা 2, আমরা প্র্যাকটিস করব, একটু ওয়েট। বিটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা 1 বাড়ে কিন্তু ভর একই থাকে। অ্যান্ড গামা রশ্মি নির্গত হলে প্রোটন ও ভর সংখ্যা একই থাকে, নো চেঞ্জ। সো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। লেটস এখানে আলফা বিটা গামা ইমিশনের কিছু দেওয়া আছে। এ হচ্ছে একটি পরমাণু যেটার প্রোটন সংখ্যা 88 দেওয়া অ্যান্ড ভর সংখ্যা 26 দেওয়া। সো এখান থেকে যদি আলফা পার্টিকেল নির্গত হয় তাহলে তুমি কি বুঝতে পারতেছো? আমরা এর আগের পেজে দেখে আসলাম, যদি আলফা কণা নির্গত হয় তাহলে ভর 4 একক কমে অ্যান্ড প্রোটন সংখ্যা 2 একক কমে যায়। সো খেয়াল করে দেখো, এইটার প্রোটন সংখ্যা ছিল 88। সো যেহেতু আলফা কণা রিলিজ হচ্ছে, প্রোটন সংখ্যা 2 একক কমে গিয়ে 86 হয়ে গেছে। অ্যান্ড ভর সংখ্যা বাই ডিফল্ট 4 কমে যাবে অ্যান্ড 222 হয়ে গেছে। 226 থেকে 222 হয়ে গেছে। ওকে, সো আমরা পরের এক্সাম্পলে যদি চলে আসি, সি একটি পরমাণু ও মৌল যেটার প্রোটন সংখ্যা ছিল 84 অ্যান্ড মাস নাম্বার ছিল 208। এইখান থেকে যেহেতু বিটা কণাটা রিলিজ হচ্ছে তাহলে কি হবে? আমরা জানি যে যদি বিটা কণা রিলিজ হয় তাহলে মাস নাম্বার 208 এটাই ফিক্স থাকবে, ভর সংখ্যার কোনো চেঞ্জ আসবে না, জাস্ট প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। সো 84 থেকে 85 হয়ে গেল। সো এটা হচ্ছে বিটা কণা। সো দুইটা যদি সামারাইজ করি, আলফা কণা যদি রিলিজ হয় তাহলে প্রোটন সংখ্যা 2 কমে যায় অ্যান্ড মাস নাম্বার 4 কমে যায়। যদি বিটা কণা রিলিজ হয় তাহলে প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়, মাস নাম্বার আগেরটার মতোই ফিক্স থাকে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে গামা কণা রিলিজ হচ্ছে। এই একটি লেটস যে কোনো একটি পরমাণু যেটার প্রোটন সংখ্যা 92 দেওয়া আছে অ্যান্ড এইটার মাস নাম্বার 235 দেওয়া আছে। সো এখান থেকে যদি গামা রশ্মিটা রিলিজ হয় তাহলে কি হবে? নো চেঞ্জ, কোনো কিছুই চেঞ্জ হবে না। প্রোটন সংখ্যা আগের মতো 92 থেকে যাবে অ্যান্ড মাস নাম্বার 235 থেকে যাবে। ওকে, সো আই হোপ আমরা বুঝতে পারলাম, যদি কোনো একটা নিউক্লিয়াসের থেকে আলফা কণা রিলিজ হয় তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 2 কমে যায়, ভর সংখ্যা 4 কমে যায়। যদি কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা কণা রিলিজ হয় তাহলে প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়, ভর সংখ্যা আগের মতোই সেম থাকে, নো চেঞ্জ। যদি কোনো একটি পরমাণু থেকে গামা কণা রিলিজ হয় তাহলে প্রোটন অ্যান্ড ভর সংখ্যা আগের মতোই থাকে, কোনো চেঞ্জ হয় না। সো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক। সো আমরা যদি এখন প্র্যাকটিস করি তাহলে কি হবে? এখানে বলা আছে আলফা ক্ষয় বিক্রিয়া। সো এটা হচ্ছে একটা আলফা পার্টিকেল। সো আলফা কণা নির্গত হলে কি হবে এটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা 2 কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে। সো প্রোটন সংখ্যা আছে 92, এখানে কত হবে? 90। এখানে ভর সংখ্যা আছে 238। সো এইটার ভর সংখ্যা 4 কমে 234 হয়ে যাবে। ওকে, সো এইটা তোমাকে দেখাচ্ছি, দেখো প্রোটন সংখ্যা হয়ে গেছে 90 অ্যান্ড ভর সংখ্যা হয়ে গেছে 234, মিলে গেল তো? ওকে, কারণ আলফা কণা বলতে বোঝায় দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। অ্যান্ড এই আয়োডিন থেকে যদি বিটা কণা রিলিজ হয় তাহলে প্রোটন সংখ্যা জাস্ট 1 বেড়ে যাবে, 53 থেকে 54 হয়ে গেল অ্যান্ড মাস নাম্বার আগের মতো থাকবে, জাস্ট বিকজ অফ বিটা কণা হচ্ছে লাইক দ্যাট ইলেকট্রনের মতো। ওকে, এমসিকিউর জন্য আমরা যা দেখলাম তাতেই হবে। এখন আমরা জাস্ট একটু একটা প্র্যাকটিক্যাল দেখতে চাচ্ছি। লেটস সে এইখানে একটা পজিটিভ ইলেকট্রোড অ্যান্ড এখানে একটা নেগেটিভ ইলেকট্রোড আমি রেখে দিলাম। সো আমি এটা চেক করতে চাই আলফা বিটা অ্যান্ড গামা রে এগুলার প্রপার্টিস এখানে মেইনটেইন ঠিকঠাক মতো হয় কিনা। সো আমি যখন একটা আলফা বিটা গামা রশ্মি একটা পরমাণু থেকে রিলিজ করব, তার দুই পাশে সেই রিলিজ করার মুহূর্তে একটা পজিটিভ অ্যান্ড আরেকটা নেগেটিভ ইলেকট্রোড দিয়ে দিলাম।
অ্যান্ড এইটা আমি খুব ভালোভাবে খেয়াল করলাম, আলফা রশ্মি নেগেটিভ ইলেকট্রোডের দিকে বেঁকে আসে। সো তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ কেন নেগেটিভের দিকে বেঁকে আসে, কারণ আলফা রশ্মি নিজে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। সো আলফা রশ্মি নিজে যেহেতু ধনাত্মক, এই জন্য নেগেটিভ পাতের দিকে হচ্ছে এটা চলে আসছে। আর বিটা রশ্মি এটা যেহেতু ইলেকট্রনের মতো, দ্যাট মিনস নিজে যেহেতু ঋণাত্মক, এই জন্য এটা ধনাত্মক দিকে বেঁকে আসছে। কারণ আমরা জানি প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, অ্যান্ড বিটা রশ্মি নিজে যেহেতু মাইনাস, সো এটা প্লাসকে অবশ্যই আকৃষ্ট হবে, তাই না? আর গামা রশ্মি কি ছিল, নিউট্রাল, এই জন্য এটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ কোনো দিকে না গিয়ে সে সোজাসুজি চলে গেছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ডিসকাশন অফ রেডিও অ্যাক্টিভিটি। শর্টকাটে ফর এমসিকিউ অ্যান্ড ইম্পর্টেন্সের কনসেপ্টগুলো আছে, এগুলো আমি কাভার করে দিলাম। বাট এইটা অনেক বড় টপিক, অনেক বড় আলোচনার বিষয় আছে, হয়তো নেক্সট কোনো একটা ক্লাসে বিস্তারিত এটা নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।